ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো মালদার আরও এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো মানিকচকের শ্যামপুর মোমিনপাড়ায়। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো মালদার আরও এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো মানিকচকের শ্যামপুর মোমিনপাড়ায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম আজিম খান, বয়স মাত্র 21 বছর, বাড়ি মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুর মোমিনপাড়ায়। আজিম গত 20 দিন আগেই কার্পেটের কাজ করতে উত্তরপ্রদেশের বেনারসে পাড়ি জমিয়েছিলেন। বুধবার কাজ থেকে ফিরে তিনি ভিডিও কলে পরিবারের সঙ্গে কথাও বলেন, কিন্তু গভীর রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর। বৃহস্পতিবার সকালে এই খবর পাওয়ার পর থেকেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে বিষাদের ছায়া। গ্রামবাসীরা জানান, মৃত যুবকের পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। সেই কারণেই সে অল্প বয়সে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন। তার মৃত্যুতে গোটা পরিবার অথই জলে পড়েছে। তাই তারা অসহায় পরিবারবর্গের জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন। উত্তরপ্রদেশে বেনারসে গিয়েছিল খাটতে কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে, 22 দিন মাত্র হয়েছে। রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। ভিডিও কলে কথা বলার পরে তারপরে মোটামুটি একটার সময় ওকে বুকে ব্যথা উঠেছে। পরে ও চুপচাপ হয়ে থেকে যায়। তখন ওর পাশে যা ঘুমিয়েছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল লাগানোর পরে তারপরে ওকে ঘুমানোর পরে বাস ও হঠাৎ উঠে বসলো। উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো। মাকে ডাকার মধ্যে 2 মিনিটও হয়নি, বাস সঙ্গে সঙ্গে দম ভেঙে গেছে। এখন ওর বাড়িতে খাটার মতন ওরকম কেউ অচলায় ওর নাই। বাবারও বয়স হয়ে গেছে। এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায়। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ছিনতাইবাজ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাত 11:15 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সর্বমঙ্গলা পল্লী এলাকায়। জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম সুজিত কুমার রায়। তার মোবাইলের দোকান রয়েছে সর্বমঙ্গলা পল্লী এলাকায়। তার অভিযোগ, বুধবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ওই এলাকাতেই 3 জন ছিনতাইবাজ দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। দুষ্কৃতীরা তাকে মারধর দিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা 1,92,000 টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। তার দাবি, দুষ্কৃতীদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আমি অ্যাকচুয়ালি নবীন সিনেমা হলের উল্টো দিকে আমার একটা দোকান আছে, যে মোবাইলের দোকান। কালকে প্রায় 11টা অবধি কাস্টমার ছিল। তো 11টার পরে আমি দোকানটা বন্ধ করে নিয়ে আমার পাশে হোটেল আছে, তো আমরা 2 বন্ধু মিলে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে তখনই হঠাৎ করে দেখি 4 জন দুষ্কৃতী, এবং ওরা ওখানেই কন্টিনিউ দাঁড়িয়েছিল। এনে আমার প্রথমে বন্ধুটাকে অ্যাটাক করে, তারপরে আমাকে অ্যাটাক করে আগ্নেয়াস্ত্র নিয়ে, এবং আমার কাছে দোকানের টাকাও ছিল, সে টাকার ব্যাগটাও ছিনতাই করে নিয়ে যায়, এবং আনুমানিক প্রায় 1,92,93,000 টাকা মতন হবে। তবে মৌখিক অভিযোগে তিনি আগ্নেয়াস্ত্রের কথা উল্লেখ করলেও পুলিশে লিখিত অভিযোগে ধারালো অস্ত্রের উল্লেখ করেছেন। তাই গোটা ঘটনা কি কারণে ঘটেছে, ঘটনার পিছনে কতটা সত্যাসত্য রয়েছে, এই সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মালদা শহরে বিভিন্ন মার্কেটে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। জেলা পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে বিভিন্ন মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে ফের সক্রিয় করে তোলা হচ্ছে আরজি পার্টি। সেই সঙ্গে থাকছে বিশেষ সাইরেনের ব্যবস্থা। এই প্রসঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক জানিয়েছেন, সম্প্রতি মালদা জেলার বিভিন্ন প্রান্তে একাধিক চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটে গেছে, যার ফলে ব্যবসায়ী মহলে আতঙ্ক রয়েছে। তাই আতঙ্ক নিরসনে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে পুনরায় মালদার বিভিন্ন মার্কেটে আরজি পার্টি সক্রিয় করে তুলতে তৎপরতা শুরু করেছে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে 100 মিটার নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর থাকছে সাইরেনের ব্যবস্থা। প্রতিটি সাইরেনের সঙ্গে আশপাশের দোকানগুলি সংযোগ থাকবে, ফলে রাতের বেলায় কোনো দোকানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ছুটে যাবে আরজি পার্টি। আমাদের মালদা ইংলিশ বাজার এবং মালদা ওল্ড মালদা মেজর পোর্শন মার্কেট আমাদের
ম্যাক্সিমাম সিকিউরিটি দিয়ে রাত্রিবেলা রাখা হয়। তারপরেও আমাদেরকে আরও সিকিউরিটি বাড়াতে বলেছে, আরজি পার্টি হিসাব করে বাড়াতে বলেছে। সেটাও আমরা সমস্ত মার্কেটে সবার সঙ্গে আলোচনা করেছি যে আরও কয়েকটা করে বাড়িয়ে যাতে নিরাপত্তাটাকে যেন আরও ভালোভাবে করতে পারি আমরা। পাশাপাশি এসপি স্যার আমাদেরকে একটা মানে বাজার বলে একটা আছে, তো সেটারও আমরা আলোচনা করেছি। একজনকে আমরা দায়িত্বও দিয়েছি যে প্রতিটা দোকানে দোকানে কানেকশান করে সেটার বাজারটা 100 মিটারের দূরত্বতে একটা করে বাজার রেখে যাতে আমরা আরও সতর্কতা অবলম্বন করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করে আমরা খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে সুরাহা করতে পারবো আশা করছি।